আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের গল্পটি শুনে অনেকে হয়তো চমকে উঠবেন, কারণ এই গল্পের পাপটি আমরা প্রতিদিন করি। চায়ের কাপে, ফোনের স্ক্রিনে, পাড়ার আড্ডায় আমরা ভাবি একটু ছোট পাপ, কিন্তু আল্লাহ এই পাপকে তুলনা করেছেন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। সেই পাপের নাম গীবাত। আজকের গল্পটি এক মহিলার, যে গীবাত করত, হাসত, মজা নিত, কিন্তু একদিন সে বুঝল সে আসলে কি খাচ্ছিল। মনোযোগ দিয়ে শুনুন, হয়তো আজকের পর আপনার জিহ্বা আর কখনো সেই পথে যাবে না। চরিত্র পরিচয়: তার নাম সাবিহা, বয়স ৩৫, ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারে থাকে। স্বামী চাকরি করেন, দুটো ছেলে মেয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় খুব ভালো পরিবার। সাবিহা নামাজ পড়ে, রোজা রাখে, হিজাব পরে, কুরআন তিলাওয়াত করে, কিন্তু একটা অভ্যাস তার ছিল, যেটা সে নিজেও খেয়াল করত না। প্রতিদিন বিকেলে পাড়ার মহিলারা মিলত, চা হতো, বিস্কুট হতো, আর সাথে হতো গল্প। কিন্তু সেই গল্পে থাকত, অমুকের বউ দেখেছ কেমন পোশাক পরে বের হয়, তমুকের মেয়ে নাকি ছেলেদের সাথে কথা বলে, ওই বাসার লোকটা না খুব বদমেজাজি, বউকে মারে শুনলাম, ভাবির শাশুড়ি তো একটা। সাবিহা শুধু শুনত না, সে শুরু করত, সে রং চড়াত, সে হাসত, সে মজা নিত। গীবাতের আসর। একদিন পাড়ার নতুন বউ রুমানার কথা উঠল। রুমানা কিছুদিন আগে এসেছে, শান্তশিষ্ট মেয়ে, কারো সাথে বেশি মিশত না। সাবিহা বলল, দেখেছ রুমানাকে, কারো সাথে কথা বলে না, গর্বের আর শেষ নেই। আরেকজন বলল, হ্যাঁ, শ্বশুরবাড়িতেও নাকি ঠিকমতো মেলামেশা করে না। সাবিহা আরও যোগ করল, আমি শুনলাম ওর আগের বাড়িতেও নাকি ঝামেলা ছিল, স্বভাবটাই এরকম। সে নিজেও জানত না এটা সত্য কিনা, শুনেছিল কোথাও থেকে, কিন্তু বলল, হাসল, আসর জমল। সেদিন রুমানার নামে অনেক কথা হলো, যার বেশিরভাগই ছিল মিথ্যা বা অর্ধেক সত্য। আর সাবিহা বাড়ি ফিরে ভাবল, ভালোই হলো, মনটা একটু হালকা হলো। স্বপ্ন। সেই রাতে সাবিহা ঘুমালো এবং স্বপ্ন দেখল। স্বপ্নে সে একটি বড় দস্তরখানের সামনে বসে, চারদিকে মানুষ, খাবার সাজানো, কিন্তু খাবারগুলো অদ্ভুত। প্লেটে রাখা গোশত, কাঁচা, লাল। সে জিজ্ঞেস করল, এটা কিসের গোশত? পাশের মানুষটি বলল, খাও, তুমি তো প্রতিদিন এটাই খাও। সাবিহা ভয় পেয়ে বলল, আমি তো কখনো এরকম। মানুষটি বলল, এটা রুমানার গোশত, গতকাল তুমি তার গীবাত করেছিলে। সাবিহা চিৎকার করে ঘুম থেকে উঠল। ঘেমে গেছে, হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। সে তাকালো হাতের দিকে, স্বপ্নের সেই কাঁচা গোশতের অনুভূতি এখনও লেগে আছে মনে। আল্লাহের বাণী মনে পড়া। সাবিহা উঠে বসল, পানি খেল, তারপর মাথায় এলো কোথাও যেন এরকম কিছু পড়েছিল। সে কুরআন তুলল, খুঁজতে লাগল, পেয়ে গেল সূরা হুজরাত, আয়াত 12। তোমাদের কেউ যেন কারো গীবাত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণা করো। সাবিহা আয়াতটি পড়ল, আবার পড়ল, আবার পড়ল। চোখ থেকে পানি পড়তে লাগল। মৃত ভাইয়ের গোশত। আল্লাহ গীবাতকে এর সাথে তুলনা করেছেন, কারণ গীবাত করা হয় পেছনে, যখন সে থাকে না, শুনতে পায় না, নিজেকে বাঁচাতে পারে না, ঠিক যেভাবে মৃত মানুষ পারে না। সাবিহার বুক ফেটে যাচ্ছিল। আমি কি প্রতিদিন এটাই করে আসছি? গীবাতের ক্ষতি বোঝা। সে সেই রাতে আর ঘুমালো না, বসে রইল, ভাবল। মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। একদিন রাসূলুল্লাহ মিরাজের কথা বলছিলেন, বললেন, আমি এমন একদল মানুষ দেখলাম যারা তামার নখ দিয়ে নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা? তিনি বললেন, এরা সেই মানুষ যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবাত করত। আবু দাউদ। সাবিহা হাত দিয়ে মুখ ঢাকল। মনে পড়ল আরও একটি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবাত জিনার চেয়েও কঠিন পাপ, কারণ জিনার তওবা করলে আল্লাহ মাফ করেন, কিন্তু গীবাতের মাফ পেতে হলে যার গীবাত করা হয়েছে তাকেও মাফ করাতে হবে। আর রুমানা জানেই না সাবিহা তার সম্পর্কে কি কথা বলেছে। তওবার সিদ্ধান্ত। পরদিন সকাল, সাবিহা ফজর পড়ল, তারপর দীর্ঘ সময় সিজদায় পড়ে রইল। ইয়া আল্লাহ,
আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম শুধু গল্প করছি, কিন্তু আমি আসলে মানুষের ইজ্জত নষ্ট করছিলাম, মানুষের পর্দা ছিঁড়ছিলাম, আমার জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছিলাম, আর সে জানতেও পারছিল না। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলম করেছি। তুমি যদি মাফ না করো এবং রহম না করো, আমরা ক্ষতিগ্রস্তদের দলে পড়ে যাব। তারপর সাবিহা উঠল, গেল রুমানার বাড়িতে। রুমানার সাথে দেখা। দরজায় নক করল। রুমানা দরজা খুলল। অবাক হল, সাবিহা আগে কখনো আসেনি। সাবিহা বলল, একটু ভেতরে আসতে পারি? রুমানা বলল, অবশ্যই। ভেতরে বসল দুজন। সাবিহা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, রুমানা, আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। আমি তোমার সম্পর্কে পাড়ায় কিছু কথা বলেছিলাম, যেটা বলা উচিত হয়নি, যেটা সত্যও ছিল না পুরোটা। আমি মাফ চাইতে এসেছি। রুমানার চোখ বড় হয়ে গেল। সাবিহা চোখ নামিয়ে বলল, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু গত রাতে আল্লাহ আমাকে বুঝিয়েছেন। তুমি না জানলেও আল্লাহ জানতেন। আমি তোমার হক নষ্ট করেছি। রুমানার চোখে পানি এলো। সে বলল, আপা, আমি মাফ করে দিলাম, কিন্তু আমাকে বলুন আল্লাহ কিভাবে বুঝিয়েছেন? সাবিহা সব কথা বলল। দুজন কাঁদল। প্রিয় ভাই ও বোনেরা, গীবাত কি? কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যেটা সে শুনলে কষ্ট পেত। সেটা সত্য হলেও গীবাত, মিথ্যা হলে সেটা গীবাত আর বুহতান, দুটো পাপ একসাথে। আমরা প্রতিদিন করি, ফোনে, হোয়াটসঅ্যাপে, আড্ডায়। অফিসের বস কেমন মানুষ জানো? ভাবির শাশুড়ি তো ওই ছেলেটা না একটু বাড়তি। প্রতিটি কথা একটি পাপ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন বান্দা আসবে অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদাকা নিয়ে, কিন্তু সে অমুকের গীবাত করেছিল, তমুকের মাল খেয়েছিল, তাদের মেরেছিল। তার নেক আমল তাদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের পাপ তার উপর চাপানো হবে। তারপর তাকে জাহান্নামে ফেলা হবে। সাহি মুসলিম। এই মানুষটির নাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মুফলিস, দেউলিয়া। আমরা সারা জীবন নামাজ পড়ব, রোজা রাখব, আর গীবাত করে সব শেষ করে দেব? আজকে থেকে একটাই সিদ্ধান্ত নিন। যে আসরে গীবাত শুরু হয়, উঠে যান। যে কথোপকথনে মানুষের দোষ বলা শুরু হয়, প্রসঙ্গ বদলান। যদি না পারেন, চুপ থাকুন। কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সাহি বুখারী ও মুসলিম। আজকের গল্পটি যদি আপনার বুকে একটুও নাড়া দিয়ে থাকে, এখনই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জিহ্বাকে বাঁচিয়ে দেবে, কারো নেক আমল রক্ষা করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করুন। আর যদি আপনি মনে করেন আপনিও কারো গীবাত করেছেন, এখনই তওবা করুন এবং সম্ভব হলে সেই মানুষটির কাছে মাফ চান। আল্লাহ আমাদের সবার জিহ্বাকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।